আমি দেখতে খারাপ বলে কি মা কোনো মাতৃত্বের দাম নেই? দেখতে খারাপের ঠিক কথাটা সবসময় বারবার করে এই কথাটা আমি দেখতে খারাপ। এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কুমন্তব্য করতো না, আমি দেখতে বাজে। কিন্তু তার বিয়ের পর থেকে এই জিনিসগুলো আসছে। আমি দেখতে খারাপ, মাকে ব্লগে নেবে না, ভিডিওতে নেবে না, তোমার মা দেখতে বাজে। দিনে 10 বার করে ফোন করি। আমি 28 বছরের বয়স করে একটা মেয়েকে বিয়ে দিয়েছি। আর মেয়ের কিন্তু অতক্ষণ সবসময় থাকতাম। আমার মেয়ে স্কুল কলেজ সবসময়, কলেজেও আমি গিয়ে আমি বসে থাকতাম নিচে, মেয়েকে একা কোনদিন বেরোতো না, নিচে বসে থাকতাম, কলেজ শেষ হতো তারপর আমি মেয়ে কলেজ ছাড়তে কলেজ ছাড়তে এইভাবে আমি ওর সঙ্গে জড়িয়েছিলাম। সেই মেয়েটা যখন চলে গেছে না, প্রত্যেক মায়েদের মনে হয় একটা ডিপ্রেশন হয়, মেয়েরা চলে গেলে, লক্ষ্মী ঘর থেকে বিদায় হলে খালি হয়ে যায় মানুষ। তা আমার মেয়েও তাই হয়েছিল। আমি যখন মেয়েকে একটু ফোন করতাম, হ্যাঁ আমি জানি আগেরকার দিনে মায়েরা কোনো যোগাযোগ করতে পারে না, চিঠির মাধ্যমে হতো, এখন ফোনে সবকিছু হয়। ভিডিও কল তো দূরের কথা, মেয়েকে ফোন করতে গেলে আমার ভয় লাগতো। মেয়েকে ফোন করতে আমি 10 বার করে নাকি ফোন করি, কেন ফোন করি, তারপর থেকে ফোন কমিয়ে দিয়েছি। আমার এই আঙুলটা ডিস্টার্ব, আমি টাইপ করতে পারি না। আমি ভয়েস দিতাম, কি রে করছিস, কিছু খেলি, কি করছিস, ঠিক আছিস। মেয়ে তো প্রবলেমগুলো আমাকে সব বলতো। তা আমি ঠিক আছিস তো, যতক্ষণ না একটা রিপ্লাই না পেতাম ততক্ষণ আমি শান্তি পেতাম না। তাই সেই সব মায়েদেরই হয়তো হয় বিয়ের পরে। সেই মেয়েকে খোঁজ করাটা কি আমার অন্যায়, মেয়ের সাথে কথা বলাটা কি আমার অন্যায়? আর মেয়েকে আমি দেখতে খারাপ বলে কি মা কোনো মাতৃত্বের দাম নেই? দেখতে খারাপের ঠিক কথাটা সবসময় বারবার করে এই কথাটা আমি দেখতে খারাপ। এতদিন আমার মেয়ের বিয়ের আগে ব্লগে কেউ কোনোদিন আমাকে নিয়ে এরকম কুমন্তব্য করতো না, আমি দেখতে বাজে। কিন্তু তার বিয়ের পর থেকে এই জিনিসগুলো আসছে। আমি দেখতে খারাপ, মাকে ব্লগে নেবে না, ভিডিওতে নেবে না, তোমার মা দেখতে বাজে।